হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। তো আজকে প্রচণ্ড গরম। আজকে ব্লগটা শুরু করলাম, জানি না কী হবে। 3 দিন ধরে ব্লগটা আমি বানানোর চেষ্টা করছি, কিন্তু কোনো পথে ব্লগটা আমার কমপ্লিট হচ্ছে না। যখনই ব্লগ শুরু করি তখন তো ভালো লাগছে, কিন্তু তারপর থেকে কী হচ্ছে জানি না, আমি কিছু ব্লগ করতে ইচ্ছাই করছে না। এত জল কাদা বৃষ্টি ছিল, সব কিছু তোমরা দেখবে। আর লাস্ট অব দি ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখো তোমরা আমি 3 দিন ধরে কী করছি। হঠাৎ করে দেখো কিভাবে কালা হয়ে এসেছে বাইকটা, অন্ধকার। এখন টাইম হচ্ছে 4:11 হয়ে গেছে টাইম। এই অবস্থা। আমাদের এখানে ঝড় বৃষ্টি তুফান আর বন্ধ হচ্ছে না। যা, বন্ধ করে পরে দিয়ে যেতে পারবি না। এটা তো খুবই ভালো, কিন্তু কারেন্ট চলে গেছে। ফোনে বৃষ্টি পড়ে, বৃষ্টিও শুরু হয়ে গেল। তো দেখা যাক কারেন্ট কখন আসে। কালু ভাইয়ের পুরা মজাই মজা। কালু ভাইয়ের পুরা মজাই মজা। জলেরই অবস্থা। ও, তখন জল নেমেছে। তোমরা হয়তো দেখতে ভাববে যে অনেকটা জল আছে, কিন্তু কালকে রাতে যা জল হয়েছিল তার থেকে অনেক জল কমে গেছে। আর মেনলি কথা তো বাড়ির ভিতরের যে জলটা কমেছে সেটার। কালকে বিকাল 4:11 আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বৃষ্টি হচ্ছে নন স্টপ। এখন অবধি বৃষ্টি হচ্ছে। এখন বাজে 9টা 11 12 এরকম কিছু একটা হবে। নন স্টপ মানে নন স্টপে, একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয়নি। আর আমাদের বাড়ির জলের অবস্থা তো জানোই, কিন্তু বাইরের জলটা কমেনি, মানে হালকা কমেছে, না কমাও না, কিন্তু ভিতরের যা জলের অবস্থা কালকে হয়েছিল, আমি ভাবতেই পারিনি যে জলটা কমবে। আর সকালে আমি ভাবছিলাম যে কী দৃশ্য জানি দেখবো, তার নেই ঠিক। হ্যাঁ, তো ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছু পসিবল হয়। এটা আমার আসছে এত ভগবান থাকলে সব কিছু হয়ে যায়, এটা টেনশন করার দরকার নেই। বাইরের জল কোনো কিছু কমেনি, কিন্তু ঘরের জলও আছে, কিন্তু কালকে যেরকম জল হয়েছিল মানে রাতে ওরকম নেই। আর আমি রাতে কালকে কিছু রেকর্ড কি আর মানে ডেলি জল হয়, তো আর কি রেকর্ড করবো, তার জন্য আমি আর রেকর্ড করিনি। কিন্তু কালকে জলের মাত্রাটা অনেক বেশি ছিল। আর সকালে আমার অনেক ভয় লাগছিলো যে আমি কী দৃশ্য দেবো তার নেই ঠিক, কিন্তু সব কিছু কমে গেছে। এখন এরকম জল আছে যে পাড়া দেওয়া যাবে। তো সেটাই, ঠাকুর থাকলে সব কিছুই হয়। তো আশা করি আজকের দিনটা তোমাদেরও ভালো যাবে, আমিও ভালো পার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমাদের বাড়ির আবার অবস্থা খারাপ হচ্ছে দেখে মা, যার জন্য সব কিছু সোফাগুলি সব ভিতরে নিয়ে যাবে এখন। কেন জলের কোনো ঠিক নেই, কখন জল বাড়ে। জল তো কমারই নাম নিচ্ছে না, কি যে হবে। সব কিছু উঠানো হয়ে গেছে। এতদিনের বৃষ্টি, আজকের রৌদ্র কেমন। তো গাইস, গুড মর্নিং সবাইকে। এই ব্লগটা আমি কিছুদিন ধরে বানানোর চেষ্টা করছি, কমপ্লিট করার চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না।
3 দিন ধরে ব্লগটা করছি কিন্তু কমপ্লিট হচ্ছে না। তো আজকে দেখি যে ব্লগটা কমপ্লিট হয় কি না হয়। তোমরা লাস্ট অবধি দেখতে থাকো, ভালো লাগবে কী করবে জানোই। জল মেরে দেবো। কি করস করস কি তো দে তাহলে। তো গাইস স্নান টান করে চলে আসলাম। এতটা গরম লাগছে না, মানে বলে বুঝাতে পারবো না কতটা গরম লাগছে। স্নান করার পরও মনে হচ্ছে স্নান তো করিনি। এখন দেখালে মনে হয় না যে অনেক বেশি গরম, কিন্তু গরম তো আছে। আমার আওয়াজ শুনলে বুঝতে পারছো। মানে ক্যামেরার একটা প্রবলেম, এইদিকে দেখবো না এইদিকে দেখবো, এটাই প্রবলেম, আমি বুঝতে পারি না। তো যেদিকে দেখি মানুষটা তো আমি এইখানেই আছি না, তো তোমরা অ্যাডজাস্ট করো। আজকের ভিডিওটা কি হচ্ছে কি না হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। অনেক দিন হয়ে গেছে ভিডিও বানাই না, তো মানে কি করে ভিডিওটা বানাবো বুঝতে পারছি না, হচ্ছে কি না হচ্ছে আমি কিছুই মানে বুঝতে পারছি না। তো ও দেখবে আর দেখার পর জানবে যে আগের মতনই ব্লগটা আছে নাকি এখন আমি ভুলে গেছি আবার ব্লগ করতে। গাইস এটা দেখে ভয় খেও না, এটা পাউডার লাগানো এইভাবে। হ্যাঁ আমার এই সাইডে যত পাউডার লাগানো আছে মানে অতটুকু আমার অনেক ঘামে, তার জন্য একদম পাউডার ইউজ করি না, আমার ভালো লাগে না। কিন্তু তো বলবো যে না আজকে বানতা হ্যাঁ। তো খাওয়া দাওয়া শেষ, এখন যাবো রেস্ট করতে। রোদ্রু এখনও কমেনি, তো গিয়ে আমি একটু শুয়ে থাকি।